খালিদ ফারহান ভাইয়ার লিড জেনারেশন কোর্সটা করছি। আমি অনেকদিন আগেই প্যাসিভ জার্নালের কোর্সগুলো কিনেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি টাইম ম্যানেজ করতে পারিনি বলে ক্লাস করতে পারিনি। এখন শুরু করেছি। এই বাইরে প্রচণ্ড স্নো পড়ছে, সো দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু কন্ডাক্ট উইথ দিস কোর্সেস। অ্যান্ড এখন আমি যেটা করতেছি যে এটা ব্রেকফাস্টের জন্য বাঁধন প্রায়ই আমাকে এরকম এনে দেয়। কখনো ব্রেকফাস্টে খাই সাধারণত, কিন্তু আমি আজকে দুপুরে রান্না করিনি। সকালে খাওয়ার পরে যে ও অফিস থেকে আসবে, আসার পরে তার আগে দিয়ে আমি রান্না করব, দুজন একসাথে ডিনার করব। কিন্তু এখন আমার ভীষণ ক্ষুধা লাগছে, কারণ আমি গোসল করছি, তাই এতক্ষণ ধরে এই বাদাম খেলাম। আর এখন এই ইয়োগার্টটা খাবো। ইয়োগার্ট আছে আর তার সাথে দেয়া আছে আপনার গ্রানোলা। তো আমি তো এই যে ইনসাইডে যে ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা আলাদা বক্স আছে, এই বক্সের মধ্যে আছে গ্রানোলা আর এই হচ্ছে ইয়োগার্ট। এখন যেটা করব যে এখন ইয়োগার্টটা খাবো, গ্রানোলাটা খাওয়ার ইচ্ছা হচ্ছে না। তো এটাই আপাতত আমার লাঞ্চ, আর সন্ধ্যায় যে ডিনার রান্না করব। এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর এটা ভেজ, এর মধ্যে প্রাণীজ কোনো প্রোটিন ব্যবহার করা হয়নি, মেবি কোকোনাট মিল্ক দিয়ে ইয়োগার্টটা বানানো। এই যে দেখেন, এগুলো হচ্ছে যে গ্রানোলাগুলো, অনেক ক্রাঞ্চি। আর এই যে ইয়োগার্ট, আর ইয়োগার্টের উপরে রাসবেরি, তারপরে ব্লুবেরি, এগুলো দেওয়া আছে। জেদ্দায় অনেক বেশি খাওয়া হতো, এখানে ওভাবে খাওয়া হয়ে ওঠে না। এখানে মাঝে মাঝে খাই, কারণ এখানে একটু দামটা বেশি জেদ্দার চেয়ে। জেদ্দা একটু সস্তা ছিল ফ্রুটস। বিসমিল্লাহ। গুড। একটু সাওয়ার। জেদ্দায় যেমন একটু ক্রিমি ছিল, এখানকারটা একটু ক্রিমটা একটু কম, আর একটু সাওয়ার মিষ্টি বা ক্রিম না, একটু টক। গুড, নট ব্যাড।